الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল ফালাহ মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আহিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে সূরা আল আসর সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী এমন ছিলেন যারা পরস্পরে যখন মিলিত হতেন এই সূরা নিয়ে আলোচনা না করে তারা বিচ্ছিন্ন হতেন। এই সূরা শিক্ষা নিয়ে, সূরা নিয়ে আলোচনা করতেন। ছোট সূরা, কিন্তু মানুষের হেদায়েতের জন্য একটা সূরাই যথেষ্ট। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, لو تدبر الناس هذه السورة لوسعتهم. মানুষ যদি এই সূরা নিয়ে গবেষণা করত, চিন্তা ভাবনা করত, তাই এই সূরাটাই তার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। এজন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? তোমাদের অন্তরকে তালাবদ্ধ হয়ে গেছে। এই জন্য কোরআনুল কারীমের এক একটা আয়াত আপনার হেদায়েতের এক একটা মাধ্যম। তেমনিভাবে এই সূরাটা ছোট্ট সূরা, কিন্তু চিন্তা ভাবনা করলে, গবেষণা করলে, এটা নিয়ে একটু মাথা ঘামালে এই সূরাটাই তার হেদায়েতের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কি বলছেন? ওয়াল আসর, কালের কসম, সময়ের কসম। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি কসম করে থাকেন। ফজরের কসম, ভোরের কসম, দিনের কসম, রাত্রির কসম, চন্দ্র সূর্যের কসম। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিজের নিদর্শন এবং তারই সৃষ্টি, এবং এই তার সৃষ্টি দিয়ে গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি কসম করে থাকেন। তবে আমাদের সমাজে যেরকম মানুষ কোন মানুষের নাম নিয়ে কসম করে, যে মায়ের কসম, বাবার কসম, তারপরে বিদ্যার কসম, তারপরে দেখা যায় কসম করতেছে মাটির উপরে দাঁড়িয়ে কসম করলাম, তারপরে বুকে হাত দিয়ে কসম। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের নাম ব্যতীত যত ধরনের কসম আছে সমস্ত কসম শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের নাম ব্যতীত যত ধরনের কসম আছে এগুলো শিরক। যখন কসম করবে বান্দা, যখন কোনো বিষয়ের কসম করবে, কোনো কিছুর গুরুত্ব বোঝাবে, তখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে কসম করবে। সময়টা
সময় নিয়ে কসম করছেন। সময়টা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, আবার আমাদের এখান থেকে চলে যেতে হবে। একটা সময়ের উপর, একটা নির্ধারিত সময়ের উপর আমাদের সৃষ্টি করছে। নির্ধারিত সময় যখন আমার শেষ হয়ে যাবে তখন আমার এখান থেকে চলে যেতে হবে। এই জন্য মানুষের জন্য যত ধরনের নিয়ামত আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দুইটা নিয়ামতকে অবজ্ঞা করে। নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। মানুষ দুইটা নিয়ামতকে খুব অবহেলা করে, দুইটা নিয়ামতের অবজ্ঞা করে। নিয়ামত কি? আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটা হচ্ছে তার সুস্থতা, সুস্থ যখন তাকে তার সুস্থ শরীরের কদর করে না, মূল্যায়ন করে না, আর তার অবসরতাকে, সময়কে সে সঠিক ব্যবহার করে না। এই দুইটা নিয়ামতকে মানুষ অবহেলা করে। আপনার যৌবনকাল যখন চলে যাচ্ছে, বৃদ্ধকাল চলে এসছে, আর ফিরে আসবে না। এই জন্য সময় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। মানুষ এই দুই নিয়ামত, সময় এবং সুস্থতাকে অবহেলা করে, অবহেলায় কাটায়। দেখেন, আপনি সময় কোন কাজে ব্যয় করতেছেন? আপনার জীবন যৌবন কোথায় ব্যয় করতেছেন? এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদামা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদা রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন। কিয়ামতের দিন বনি আদম একটা কদম সামনে আগাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিবে। আন উমরিহি ফীমা আফনা। তোমার যৌবন, তোমার জীবন কোথায় অতিবাহিত করেছো? তোমার কাছে পুরোটা জীবন দেওয়া হয়েছিল, একটা সময় নির্ধারিত করে দেওয়া হয়েছিল, একটা হায়াত দেওয়া হয়েছিল। এই হায়াতকে, এই জীবনকে কোথায় ব্যয় করেছো? আবার আলাদাভাবে বলছেন যে তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো? তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো? এর জবাব দেওয়া লাগবে। এই যে আমাদের কাছ থেকে এক একটা সেকেন্ড চলে যাচ্ছে, প্রতিটা সেকেন্ডের হিসাব দেওয়া। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তোমরা ধন সম্পদ, হীরা জহরত, এগুলাকে যেই রকম মূল্যায়ন করে থাকো, আমি এমন মানুষও দেখেছি এর চাইতে 1000 গুণ বেশি মূল্যায়ন করে সময়। আপনি মনে করেন আজকেই আছে একজন ফাঁসির কাছে আসামি, যেমন তার কাছে সময়ের মূল্য বোঝা যায় যে আজকে 10টা, রাত 10টার সময় তার পাশে, প্রত্যেকটা সেকেন্ড তার কাছে কতটা মূল্যবান। আপনি মনে করেন আপনি জানেন না, কিন্তু আজকেই আপনার হায়াতটা আছে, আগামীকাল আপনি চলে যাবেন। তাইলে এই সময় কিভাবে দাম দিতে হবে? সময়টা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে মূল্যায়ন করো। আপনার বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। প্রতিটি আসার আগে ধনী অবস্থাকে মূল্যায়ন করো। অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। এভাবে 5টা বিষয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এই 5টা বিষয়কে মূল্যায়ন করো। এই জন্য সময় আমাদের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত হচ্ছে সময়। আমরা সময়কে, এই সময় নামক নিয়ামতকে আমরা অবহেলায় কাটিয়ে দিই। সময়কে দেখা যায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত, নির্দেশিত পন্থা অনুযায়ী ব্যয় না করে আমরা
সময় ব্যয় করতেছি লুডো খেলে, আমরা সময় ব্যয় করতেছি অযথা আড্ডাবাজি করে। আমাদের সময় কাটানোর কোনো পথ নাই। অথচ আমি কোরআন তেলাওয়াত করতে পারতাম, জিকির আজকার করতে পারতাম, তাসবিহ তাহলিল করতে পারতাম। আমি যদি একবার দুরূদ পাঠ করি, তাহলে আমি বর্তমানে যে অবস্থানে আছি, এই অবস্থান থেকে 10টা উপরে মর্যাদা উন্নীত করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। 10টা মর্যাদা আপনার বাড়াইয়া দিবেন একবার দুরূদ পাঠ করলে। আপনি একবার দুরূদ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন 10টা মর্যাদা বাড়িয়ে দেন, 10টা গুনাহ ক্ষমা করে দেন, আপনার আমলনামায় 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি কেন ট্রাকশনের মধ্যে আমার সময় ব্যয় করবো? কেন আমি লুডো খেলে সময় ব্যয় করবো? কেন আমি খেলাধুলা থেকে সময় নষ্ট করবো? কেন অযথা মানুষের গীবত করে আমার সময় নষ্ট করবো? আমার সময়ের তো মূল্য আছে, আমার সময়ের তো হিসাব দেওয়া লাগবে। কোথায় অতিবাহিত করছেন? এই যে সময় নামক নিয়ামত দেওয়া হয়েছিল, একটা সুযোগ দেওয়া হয়েছিল, আজকে আপনার ইন্তেকালের সময় হয়ে গেছে, আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে। প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে, প্রত্যেকটা নফসকে মৃত্যুবরণ করতে হবে। এমন অবস্থায় আপনি বললেন যে আমাদের 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দেন, আমার গুনাহটা ক্ষমা করেন। আর কি সুযোগ আছে? আপনি মালাকুল মউতকে যদি বলেন যে আমাদের 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দেন, আর কি সুযোগ আছে? এই আফসোস করবে কিয়ামতের দিন, তাদের জাহান্নামের ঠিকানা হয়ে যাবে, তারা আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করবে, আমাদের আরেকবার পাঠান, আমরা ভালো হয়ে যাব, আমরা সুন্দর আমল করব, আমরা আমাদের নফসের উপর জুলুম করব না, আপনার সাথে শরীর স্থাপন করব না। তাই এই সময়কে মূল্যায়ন করতে হবে। এই সময়কে যদি মূল্যায়ন না করেন, তাহলে আখিরাতের জীবনে আফসোস করা লাগবে, আখিরাতের জীবনে হতাশ করা লাগবে, আখিরাতের জীবনে চরম দুর্গতির জীবন নেওয়া আসবে। এই জন্যে সময়ের মূল্যায়ন করতে হবে। তারপরে সময়ের কসম করার পরে এই সময়ের এই যে সূরা আল আসরের তাফসীর কি হবে, একজন মুফাসসির চিন্তা করতেছে। এমন অবস্থায় তিনি বাজারের দিকে গেলেন, দেখলেন একটা লোক, সে মানুষকে, কাস্টমারকে ডাকতেছে যে তোমরা ওই মানুষের উপরে দয়া করো, রহম করো যার পুঞ্জি ক্ষয় হয়ে যাচ্ছে। সে ছিল বরফ বিক্রেতা, তার বরফ দিন যত যাচ্ছে বরফ গলে যাচ্ছে। সে হাত থেকে বলতেছে, মানুষকে আহ্বান করে বলতেছে যে ওই মানুষের উপরে দয়া করো যার পুঞ্জি শেষ হয়ে যাচ্ছে। তিনি বললেন এটাই সূরা আল আসরের তাফসীর। মানুষকে একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে, আপনি যতদিন যাচ্ছে আপনি আপনার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার একটা দিন গেছে, মানে একটা দিন আপনি মৃত্যুর সামনে চলে গেছেন। বরং যেরকম বলে যাচ্ছে আপনার নির্ধারিত একটা সময় আছে, হয়তো আপনার 40 বছরের জীবন আছে, হয়তো 50 বছরের জীবন আছে, হয়তো 60 বছরের জীবন আছে। যতদিন যাচ্ছে আপনি 60 বছরের দিকেই চলে যাচ্ছেন। এখন যদি দেখা যায় আপনার 59 বছর বয়স, আপনার আর মাত্র 1টা বছর সময় আছে। যদি দেখা যায় 59 বছর, আপনার 60 বছর হতে আরো 1টা মাস বাকি আছে, মানে 1 মাস আছে, শেষ আপনার সময়। বললেন এটি সূরা আল আসরের তাফসীর। মানুষের সময় ভাবে বরফ যেরকম বলে যায়, এরকম মানুষের সময় নির্ধারিত সময় সেভাবে বলে বলে শেষ হয়ে যাচ্ছে, পরিশেষে সে মৃত্যুর দিকে চলে যায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সমস্ত মানুষই ক্ষতির মধ্যে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। মানুষ ক্ষতির মধ্যে কেন? মানুষকে সময়ের মূল্যায়ন করে না, এই জন্য ক্ষতির মধ্যে।
মানুষ ক্ষতির মধ্যে কেন? তারপরে 4টা গুণ বলছেন। এই 4টা গুণ যাদের মধ্যে আছে এরা শুধু ক্ষতি থেকে বেঁচে যাবে, আর যারা এই 4টা গুণের অধিকারী নয় তারাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা গুণ যারা এরা ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত আমল সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর মানুষকে হকের দিকে আহ্বান করে, মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দান করে। 4টা গুণ যাদের মধ্যে আছে এরা ক্ষতি থেকে বেঁচে গেল। ক্ষতি কি? ক্ষতি হচ্ছে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে ক্ষতি। এই ক্ষতি থেকে বাঁচবে এই 4টা গুণ যাদের মধ্যে আছে। আমাদের লাভ ক্ষতির হিসাব কি? আমাদের লাভ ক্ষতির হিসাব হচ্ছে সাফল্য এবং আমাদের ব্যর্থতা। এই দুইটা হিসাব আমরা করি, কার কেমন ধন সম্পত্তি আছে, কার কেমন টাকা পয়সা আছে। আমাদের সমাজের মানুষ ওইভাবে মূল্যায়ন করে। লোকটা অনেক সফল, আজকে পুলিশ বাড়িতে, হ্যাঁ এই লোক, এই ছেলেটা আজকে সফল হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, সফল। অথচ এটা সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তো প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগে এবং মানুষ দুনিয়ায় যে সমস্ত কাজ করতেছে এর পূর্ণাঙ্গ আজর কিয়ামতের দিন দেওয়া হবে। وإنما توفون أجوركم يوم القيامة। আর কিয়ামতের দিন পূর্ণাঙ্গ আজর দেওয়া হবে। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে, জান্নাত দান করা হবে, দুজখের আগুন থেকে যাকে মুক্তি দেওয়া হবে, জান্নাত বেহেশত যাকে দান করা হবে, ওই ব্যক্তি হবে সফলতা। তাহলে সফলতা কিসের মধ্যে? সফলতা জান্নাত পাওয়ার মধ্যে, সফলতা সুন্দরভাবে সালাত আদায় করার মধ্যে, সফলতা ঈমান আনয়ন করার মাধ্যমে, সফলতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে জীবন যাপন পরিচালিত করার মাধ্যমে হচ্ছে সফলতা। এটা হচ্ছে সফলতা। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে কে সফল? যাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করা হবে, ওই ব্যক্তি হবে সফলতা। আর আমাদের সমাজের দৃষ্টিতে যাই ব্যক্তির যত বেশি ধন সম্পত্তি আছে ওই ব্যক্তি তত বেশি সফল। আর কিয়ামতের একটা আলামত হচ্ছে মানুষকে দেখে দেখে সালাম দিবে। ধনী, টাকা পয়সার মালিক, পাওয়ারের মালিক, তাকে দেখে আসসালামু আলাইকুম। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে ধন্যাঢ্য, কে গরিব, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারা দেখেন না, তোমার ধন দৌলত দেখেন না, তিনি দেখেন কলবের অবস্থা এবং তোমার আমালের অবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মর্যাদাবান ওই ব্যক্তি, যে ব্যক্তি তাকওয়াবান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে খুব বেশি ভয় করে। এই যে আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি, এটা একটা নেশা। এই যে দুনিয়ার পিছনে তো ছুটতেছি আমরা, এটা একটা মোহ। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া, ধোঁকা ছাড়া কিছুই নয়, ধোঁকা। আপনি পুকুরে গেছেন, নদীতে গেছেন,
আপনি কি পানি ধরতে পারবেন? ছুটে যাবেন। দুনিয়া এরকম, ধরতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে প্রাচুর্যের প্রতিযোগিতা, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদের মহচ্ছন্ন করে ফেলেছে। এই প্রতিযোগিতা, এই অসুস্থতা, এই অসুস্থ প্রতিযোগিতা কখন শেষ হবে? যখন সারাদিন আর কবরের ভেতরে। এখন শুধু এটাই চিন্তা যে পাশের ঘরের মানুষের বিল্ডিং করে বলছে, আমারও বিল্ডিং করেই লাগবে। পাশের ঘরের ছেলে লন্ডন চলে গেছে, আমার ছেলেকে লন্ডন পাঠানোই লাগবে। যেভাবেই হোক, হালাল ভাবে হোক, হারাম ভাবেই হোক, আমার সম্পত্তি, ধন সম্পদ অর্জন করা লাগবেই। এই যে মোহ, দুনিয়া পাওয়ার মোহ। لو كان لابن آدم واد من ذهب أحب أن يكون له واديان, যাদের ভিতরে দুনিয়ার মোহ ঢুকে যাবে, এদেরকে যদি একটা উপত্যকা বলা স্বর্ণ দেওয়া হয়, একটা মাঠ বলা স্বর্ণ দেওয়া হয়, সে আকাঙ্ক্ষা করবে আমাকে যদি আরেকটা মাঠ বলা স্বর্ণ দেওয়া হয়। তাহলে এই সমস্ত মানুষ যারা দুনিয়ার পিছনে চলতেছে, এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষের সফলতা হচ্ছে ঈমান আনার মাধ্যমে, সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে সফলতা, জান্নাত লাভ পাওয়াটা হচ্ছে সফলতা। এই জন্য কোথাও বলা হয় নাই যে আপনি কত টাকার মালিক হচ্ছেন, কত ধন দৌলতের মালিক হচ্ছেন। আমাদের পূর্বের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আপনি দেখেন, একটু সাহাবীদের জীবন পড়েন, সাহাবীদের জীবন পড়েন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি না খাওয়া অবস্থায় থাকতেন। তার পোশাকটা কেমন ছিল, তার খাওয়ার স্টাইলটা কেমন ছিল? আমরা তো প্লেট থেকে, তিনি প্লেটে পর্যন্ত খেতেন না, দোস্তাখানায় রেখে খেতেন। তিনি মাটিতে বসে খেতেন, চেয়ারে বসে কখনো তিনি খাননি, চেয়ারে বসেই খাননি। তিনি বলছেন যে আমি গোলাম, আমি গোলামের মতো বসে, আমি গোলামের মতো বসে খাই। তাহলে আমাদের শুধু আমাদের দুনিয়ার পিছনে ছুটতে হবে। এটা তো মোহ। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা মোহ ছাড়া কিছু নয়, খেল তামাশা ছাড়া কিছুই নয়। এই সমস্ত প্রতিটা মানুষই ক্ষতিগ্রস্ত লোক করে। এই জন্য আমাদের টার্গেটকে ঠিক রাখতে হবে। আমাদের মেইন টার্গেটই হচ্ছে আখিরাত ভিত্তিক জীবনযাপন পরিচালিত করা, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য জীবন পরিচালিত করা। এটা আমাদের মূল টার্গেট। সামান্যতম যাতে দুনিয়ার প্রতি লোভ না থাকে, মোহ না থাকে। আপনি দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট ছিলেন, যখন বাইতুল মুকাদ্দাস গেছেন জয় করার জন্য, পোশাকের মধ্যে 17 থেকে 18টা তালি লাগানো ছিল, তালি লাগানো ছিল। আমরা খাবার, পোশাক, এগুলো পিছনের সময় নষ্ট করতেছি। গভর্নর ছিলেন, গভর্নর আমাদের বাংলাদেশের থেকে বড় রাজ্যের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহি, সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার কিছু মানুষ আসছে, তিনি বললেন যে তোমাদের এলাকার কিছু দরিদ্র মানুষের আমাকে লিস্ট দাও। তারা যখন লিস্টে দিল, লিস্টি করে দেখলেন সর্বপ্রথম যার নাম, তিনি হচ্ছেন সাইদ ইবনে আমির আল জুমাহি। তিনি বললেন, তিনি কি তোমাদের গভর্নর নন? তারা বলল হ্যাঁ। তোমাদের গভর্নর এত গরিব? তারা বলল আমাদের গভর্নরের কিন্তু গরিব আর কোনো মানুষই নেই, আমাদের আমার জানা নাই এত গরিব আছে। গভর্নর একটা মাত্র জামা ছিল, একটা মাত্র জামা। তিনি সপ্তাহে অথবা 15 দিনে দ্রুত করে দিতেন, ঘরে বসে যেতেন, শুকানোর করে বাইরে যেতেন। এগুলো আমাদের সালাফদের জীবন। আমরা খাবারের জন্য, পোশাকের জন্য, একটু ভালো খাবার খাওয়ার জন্য আমরা কত মিথ্যা কথা বলি,
কত হারাম পথ অবলম্বন করি, অথচ এটা আমার টার্গেটই না। আপনি মারা গেছেন, আপনি যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য, যে পরিবারের জন্য এত কষ্ট করলেন, দেখে ভুলে গেছেন। কয়েকদিন আপনার কবরে যায়, কয়েকদিন আপনার কথা স্মরণ করে, দেখেন আপনি বুঝলেন। আপনার তো অনেক ভাই মারা গেছে, আপনার তো অনেক চাষা মারা গেছে, খুঁজতে দেখেন তার পরিবার কতদিন তার বুঝলেন। দুনিয়ায় যেমন ভুলে যায়, আখিরাতের জীবনে আপনাকে থেকে পলায়ন করে, পরিচয় দিবে না। দুনিয়ার জীবনে যখন ভুলে যাবে, আখিরাতের জীবনেও ভুলে যাবে। সাহাবীর জীবন এরকমই ছিল, আখিরাত ভিত্তিক জীবনযাপন। প্রতিটা সাহাবীর চিন্তা এটাই ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে চলতে হবে, অল্পে তুষ্ট থাকা, যা আছে আলহামদুলিল্লাহ, যা আছে আলহামদুলিল্লাহ। কি হবে কি হবে? না খাওয়া অবস্থা দিনকে দিন রাসূলুল্লাহ কাটিয়ে দিতেন, মাসকে মাস যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে চুলার মধ্যে আগুন জ্বলত না। আপনার স্ত্রীকে শিক্ষা দেন, আপনার মেয়েকে শিক্ষা দেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। মাসকে মাস যেত ঘরের মধ্যে আগুন জ্বলত না, খেজুর খেয়ে কাটিয়ে দিতেন, রোজা রেখে কাটিয়ে দিতেন। জিজ্ঞাসা করতেন ঘরে খাবার কিছু আছে? স্ত্রীরা বলতেন যে না, ঘরে তো খাবার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, রোজা রেখে দিলাম, সিয়াম রেখে দিলাম। এভাবে কাটাতেন, স্ত্রীদেরকে এভাবে অল্পে তুষ্টে রাখেন। একটা তরকারি রান্না, এত বেশি তরকারি রান্না করার কোনো প্রয়োজন নেই। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, কোরআনের দাস এগুলো চালু করে। এরকম ছিল আমাদের মুসলিমদের জীবন, এমন ছিল। আমাদের এই যে বর্তমান সময়ের যে মুসলিমদের অবস্থা এমন ছিল না। সারাদিন দুনিয়ার পিছনে আমাদের সারাদিন কাটিয়ে দিচ্ছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে, তার দারিদ্রতা দেখে তিনি কিছু থলি ভরা স্বর্ণ মুদ্রা দিলেন যে সাঈদ ইবনে আমর আল-জুমাহিকে দিও, যাতে তার অবস্থার কিছু উন্নতি করে। আমাদের যদি অবস্থার অবনতি থাকে, আমাদের দেখেন যাদের একটু অবস্থা অবনতি আছে, কোনো মানুষের কাছে হাত পেতে হবে, একটু অবস্থা খারাপ, একটু অসুস্থতা আছে, একটু বিপদ মুসিবতে আছে, সাথে সাথে কোনো ধনী মানুষের কাছে ফোন দেয়, তার সওয়াল করে বসে। অথচ আমরা প্রতিদিন যে সূরা ফাতিহা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, এটার খেলাফ কাজ, এটা তাওহীদের খেলাফ কাজ। মানুষের কাছে হাত পাতা, মানুষের কাছে সওয়াল করা। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আপনার যদি বিপদ মুসিবত থাকে, কষ্টে থাকেন, ঘরে খাবার নাই, প্রথমত না খেয়েই থাকবেন, তারপরেও মানুষের কাছে হাত পাতবেন না। আপনি রবকে বলবেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন, কান্নাকাটি করবেন, বেশি বেশি ইস্তিগফার করবেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এটা রবের ওয়াদা। কেউ যদি ইস্তিগফার করে, তওবা করে, ফিরে আসে আর আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দারিদ্রতা দূর করে দিবেন। এটা রবের ওয়াদা। আপনি সারাদিন ইস্তিগফার করেন, সারাদিন দুরূদ পাঠ করেন, দেখবেন আপনি কারো কাছে হাত পাতা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনাকে রিজিক দিবেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি তাওয়াক্কুল করার কারণে আপনার যে সমস্যায় থাকবেন, যে পেরেশানিতে থাকবেন, আপনি হয়তো এমন পেরেশানিতে আছেন আপনার মাথায় গোলাইতেছে না যে কিভাবে আমি পেরেশানির থেকে মুক্তি পেতে পারি। আপনার মাথায় গোলাইতেছে, মাথায় কাজ করে না। এত কষ্টের মধ্যে আছেন, এত বিপদে পড়ে গেছেন যে আপনি পথই পাইতেছেন না কোথা থেকে বের হবেন। রবের প্রতি তাওয়াক্কুল করেন, কান্নাকাটি করেন, ইস্তিগফার করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, রবের ওয়াদা কি মিথ্যা হতে পারে? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আপনি তাওয়াক্কুল করবেন, আপনি যে বিষয়টা চিন্তা করতেছেন সমাধানের পথ নাই,
দেখবেন এত সহজ আল্লাহ রাব্বুল আলামিন উত্তরণের পথ দেখিয়ে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আপনার হিসাবের বাইরে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন বিপদে মুসিবতে থাকবো কারো কাছে আমরা সওয়াল করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছিলেন যে সাহাবীটা আমি কিভাবে মানুষের প্রিয় হতে পারে এবং আল্লাহর প্রিয় হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে যদি তুমি আল্লাহর প্রিয় হতে চাও তাহলে তুমি দুনিয়া বিমুখ হয়ে যাও, আর যদি মানুষের প্রিয় হতে চাও মানুষের কাছে যা আছে তার অমুপক্ষে হও, মানুষের কাছে সওয়াল করবে না, তাহলে মানুষের কাছে মহব্বতের পাত্র হয়ে যাবে। তো সওয়াল করবেন না, বিপদে মুসিবতে আছেন রবকে বলবেন, ঈমান বৃদ্ধি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকেও মুক্তি দান করবেন। তাহলে আমরা কি করতাম? স্বর্ণের থলি পাওয়ার পরে আমরা কি বলতাম? আলহামদুলিল্লাহ, আল্লাহ এতদিন পরে আমার দিকে তাকাইছেন, উনার তো করে খাবার নাই, উনার তো পরনের কাপড় নাই, স্বর্ণের থলি পাইছেন। তারপরে এই যে স্বর্ণের থলি পাওয়ার পরে তিনি ঘরে গেছেন, ইয়া হাউদাস শুরু করে দিচ্ছেন, স্ত্রীকে কে বলতেছেন সর্বনাশ হয়ে গেছে। স্ত্রী বলল কি হয়েছে? উমর রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন? না, উমর রাদিয়াল্লাহু তাআলা মারা যান নাই, আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, আরো বড় সর্বনাশ হয়ে গেছে। এর চেয়ে আরো বড় সর্বনাশ। কি সর্বনাশ? মুসলিমদের কোন বাহিনী কি কোথাও পরাজিত হয়েছে? তিনি বললেন না, মুসলিমদের কোন বাহিনীও পরাজিত হয় নাই, তবে আমার ঘরের মধ্যে ফিতনা ঢুকে গেছে, দ্বন্দ্ব ঢুকে গেছে, ফিতনা ঢুকে গেছে। তারপরে কি করছেন তিনি? এই কি করা যায়, ফিতনাকে দূর করে দাও। তিনি সাথে সাথে এই গরিব অসহায় মানুষের কাছে গেলা বিলি করে দিচ্ছে। এই ছিল আমাদের সালাতের জীবন, এই ছিল দুনিয়া বিমুখ জীবন। এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত করা, তাকে সন্তুষ্ট করে জীবন যাপন পরিচালিত করা, এগুলো বাদ দিয়ে আমরা দেখা যায় দুনিয়ার পিছনে ছুটতেছি। আমরা একটা মোহর মধ্যে আছি, এটা মোহ, এটা মোহ। আপনি যখন মারা যাবেন দেখবেন এগুলো সব মিথ্যা। অযথা করছেন, অযথা মিথ্যার পিছনে ছুটছেন, অযথা ব্যাংক থেকে টাকা তুলছেন, অযথা হারাম উপার্জন করছেন, সবই খামোখা, সবই খামোখা। এগুলো সবকিছু জবাব দেওয়া। সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। তারা কারা ক্ষতিগ্রস্ত নয়? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমল সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান নিয়ে আমাদের সমাজের মধ্যে ভুল ধারণা আছে। শুধুমাত্র বিশ্বাসকে বলে ঈমান। ঈমান শুধুমাত্র বিশ্বাসের নাম নয়। অন্তরে বিশ্বাস, মুখের স্বীকৃতি, বাস্তবে আমল, এই তিনটার সমন্বয় হচ্ছে ঈমান। ঈমান আমরা কার প্রতি আনবো? কয়টা ঈমানের আরকান কয়টি? ঈমানের আরকান হচ্ছে 6টি। আল্লাহর প্রতি ঈমান আনা, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনা, তার কিতাব সমূহের প্রতি ঈমান আনা, রাসূলগণের প্রতি ঈমান আনা, তারপরে তাকদীরের প্রতি ঈমান আনা, তারপরে আখিরাতের জীবন দিবসের প্রতি ঈমান আনা। এই 6টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে এবং কর্মে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনি আমরা অনেকে, তারপরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন। লম্বা আলোচনা শেষ করার মতো না, সময় সংক্ষিপ্ত। তারপরে আমলে সালেহ। আমলে সালেহ কোনটা? যেটা আল্লাহর জন্য করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করা হয়, এটা হচ্ছে আমলে সালেহ। একটা আমলে সালেহ যে যদি আমল করেন আর এটা যদি আল্লাহর জন্য করা না হয়, সঠিক আকীদার ভিত্তিতে করা না হয়, এটা আমল সালেহ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি না করেন, এটাও আমল সালেহ হবে না। তারপরে একে অপরকে হকের দিকে আহ্বান করা। আর দ্বীন ওয়ান নাসিহা, দ্বীন হচ্ছে একে অপরকে উপদেশ দেওয়া, একে অপরের কল্যাণ কামনা করা। আপনি প্রতিটা মানুষই দায়ী, প্রতিটা মানুষ আপনি যে বিষয়ে জানেন, আপনার পরিবার, আহাল পরিবার, আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধবকে হকের দিকে আহ্বান করবেন। আপনি মানুষকে দাওয়া দিবেন, সালাতের দিকে দাওয়া দিবেন। তারপরে 4 নম্বর হচ্ছে মানুষকে একে অপরকে সবরের উপদেশ দান করা। এই
চারটা কাজ যারা, চারটা গুণ যাদের মধ্যে আছে, এরা ক্ষতি থেকে বেঁচে যাবে, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আর এই চারটা গুণ যাদের মধ্যে নাই, তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে, জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চারটা গুণ অর্জন করার তৌফিক দান করুন বলে আমিন। আখিরাত ভিত্তিক জীবন যাপন পরিচালিত করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট গুনাহ মাফ করে দেন, আমাদের বড় গুনাহ মাফ করে দেন, আমাদের প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, আমাদের গোপন গুনাহ মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের নফসের উপর অনেক বড় জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। শেষ রাত্রিতে উঠবেন, কান্নাকাটি করবেন, প্রতিটা সালাত আদায় করবেন, আর সিদ্ধান্ত নেবেন এই দুটা সালাত, এই সালাতে আমার শেষ সালাত, আর সালাত আদায় করার সুযোগ নাও হতে পারে। এই জন্য রহমানের বান্দারা, মুমিন বান্দাগণ শেষ রাতে জাগ্রত হয়, রবের কাছে কান্নাকাটি করে, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, রবের কাছে ফরিয়াদ করে বলে যে আমাদের কাছ থেকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে নেন। এভাবে কান্নাকাটি করতে হবে। যত বেশি কাঁদবেন, যত বেশি চোখের পানি ফেলাবেন, তত বেশি রবের নিকট করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভয়কে একত্রিত করবেন না। তারা দুনিয়ার জীবনে রবকে ভয় করে চলবে, আখিরাতের জীবনে তার ভয় করা লাগবে না। দুনিয়ার জীবনে যারা আল্লাহকে ভয় করবে না, আখিরাতের জীবনে তাকে ভয় করা লাগবে। এই আখিরাতের জীবনে ভয় করে কোনো ফায়দা হবে না। এই জন্য এই যে রমাদান মাসে আমাদের সামনে থেকে গেল তাকওয়া অর্জন করার জন্য, রবের ভয় নিয়ে জীবন যাপন পরিচালিত করার জন্য, এই তাকওয়ার গুণ অর্জন করার জন্য সিয়াম আমাদের উপর ফরজ ছিল। একজন মহিলা উমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে তার সন্তানকে বলতেছিল, মেয়েকে বলতেছিল, তুমি দুধের মধ্যে পানি মিশাও। আর মেয়ে তার মাকে বলতেছিল যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছে, আমি দুধের মধ্যে পানি মিশাবো না। তখন মা বলল, ঠিক আছে, তিনি নিষেধ করছেন, তিনি তো নিষেধ দেখতেছেন। মেয়ে তখন জবাব দিয়েছিল যে তিনি দেখতেছেন না, কিন্তু তার রক্ত দেখতেছেন। এটাই হচ্ছে তাকওয়া। আমি যে কাজই করি না কেন, আমি অন্ধকারে আছি, কোনো মানুষ দেখতেছে না, কিন্তু রক্ত দেখতেছে, তার কাছে তো হিসাব দেওয়া না। অপরাধ করার কি কোনো এমন জায়গা আছে যে জায়গার মধ্যে অপরাধ করলে রব দেখবেন না? তাহলে আমাদের রবকে যেহেতু লুকানো যাবে না, তার ইলমের বাহিরে যেহেতু যাওয়া যাবে না, তার দেখা এবং শোনার বাহিরে যেহেতু যাওয়া যাবে না, আমাদেরকে অপরাধ ছেড়ে দিতে হবে। আমরা এইভাবে যাতে আল্লাহ রাব্বুল আলামিনকে জীবনের সর্বক্ষেত্রে যেই অবস্থায় থাকে না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে তাকওয়া সৃষ্টি করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন, আমাদের মধ্যে যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন। আমাদের মধ্যে যে ব্যক্তি যে পেরেশানিতে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই পেরেশানি দূর করে দেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করেন। আমাদেরকে হালাল ইনকাম করার তৌফিক দান করেন, আমাদের পেরেশানি দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালিত করার তৌফিক দান করেন, শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন,
বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের এই মসজিদকে আলবালা মসজিদ এবং ইসলামিক সেন্টারকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যেভাবে সহযোগিতা করতেছেন এবং আগামী দিনে তারা সহযোগিতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন এবং এই সহযোগিতা তার জান্নাতে যাওয়ার উসিলা বানায় নেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.